উঠতে থাকা ব্যাটসম্যান সাইফ হাসানকে নিয়ে মাতামাতির ভিড়ে উকি দিচ্ছে সেই পুরনো ভয়। এই ভয়টা হারিয়ে ফেলার ভয়। সাব্বির ও সৌম্যরা যেভাবে হারিয়ে গেছে, শুরুতেই জলজল করা, এরপর ঝরে পড়া। দেশের ক্রিকেটে এমন তারার অভাব নেই। সৌম্য, সাব্বির, নাসির ও মোসাদ্দেকরা আশা দেখিয়েও নিরাশ করেছেন। বাংলাদেশের হারিয়ে যাওয়া কিছু প্রতিভাবান ব্যাটসম্যান সম্পর্কে জেনে নেওয়া যাক। শুরুতেই সাব্বির রহমান। এখনো নতুন কোন ক্রিকেটার এসে ভালো শুরু করলে সবার সাব্বিরের কথাটাই আগে মনে পড়ে। তাকে নিয়ে কি পরিমাণ আফসোস দর্শকদের মাঝে, এটা হয়তো তিনি নিজেও জানেন না। একটা সময় সাব্বির ছিলেন টি-20 ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটার। 2016 সালের এশিয়া কাপে তিনি হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। সেবার বিরাট কোহলি, রোহিত শর্মা, তিলকরত্ন দিলশান ও শোয়েব মালিকদের মতো ব্যাটারদেরও পেছনে ফেলেছিলেন তিনি। বিদ্যুৎ গতিতে রান তোলা অথবা বিপর্যয় দলের হাল ধরা, সাব্বির সবকিছুই অবলীলায় করতেন। তাই তাকে ঘিরে ভক্ত সমর্থকদের ভরসা ছিল অন্য পর্যায়ে। অস্ট্রেলিয়ার বর্তমান যুগের সেরা স্পিনার নাথান লায়ন সাব্বিরের ব্যাটিং স্টাইল দেখে বিরাট কোহলির সাথে তুলনা করেছিলেন। অথচ কোথায় কি, সাব্বির সবকিছুতেই পানি ঢেলে দিয়েছেন। অফ ফর্মের পাশাপাশি নিয়ম নীতির তোয়াক্কা না করা তাকে সবার চোখে ভিলেন বানিয়েছে। তিনিও আর ফিরতে পারেননি, পুরোপুরি হারিয়ে যাননি। তবে সৌম্য সরকারও একই পথের পথিক, অর্থাৎ তাকেও হারিয়ে যাওয়া তারার সাথেই তুলনা করা যায়। সময়টা 2015। বাংলাদেশ ক্রিকেটের তখন সোনালী সময়। সৌম্য নিজেও ব্যাট হাতে সোনালী সময় পার করছিলেন। বিশ্বকাপে ভালো করার পর পাকিস্তান, ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে 3টা ঐতিহাসিক সিরিজে তার ব্যাট কথা বলেছিল। সাউথ আফ্রিকার বিপক্ষে 2টা ম্যাচ জেতানো ইনিংস খেলে তিনি ম্যান অব দ্য সিরিজই হয়েছিলেন। দেখে শুনে খেলার পাশাপাশি পাওয়ার ক্রিকেটটাও সৌম্য ভালোই খেলতে